जादू कर जाएगा, किसी को समझ नहीं आएगा। ओ मर जीना नाच हसीना, सबका कर दे मुश्किल जीना। जी हाँ, आज हमारे साथ जो जादूगर हैं हमारे साइंस सिटी में, ये जो प्रोग्राम हो रहा है यहाँ आपको अंदर में भी इन्होंने दिखाया है, मैजिक दिखाया है, जादू। ऐसे भी पश्चिम बंगाल जो है वो जादू के लिए काफ़ी फेमस है और यहाँ बड़े बड़े जादूगर हैं जैसे कि पीसी सरकार सर जी और पीसी सरकार जूनियर जी और सर ये श्यामल कुमार, श्री श्यामल कुमार, ये भी जादूगर ही है जो आज हमारे साथ जुड़ने जा रहे हैं। सर वेलकम। थैंक यू। सर आपका ये जो जादू का जो शौक़ था, ये जादू करना या जादू दिखाना, ये कब से है सर? ये मेरा बचपन से मेरा ये शौक़ था। बचपन से शौक़? बचपन से उसी टाइम जब हम स्कूल में था उसी टाइम हम स्कूल में पढ़ाशुना के लिखा पढ़ा के साथ साथ जादू के हाँ उसी टाइम हम पीसी सरकार के पास आसपास भी था। अच्छा, पीसी सरकार के आसपास हाँ, वो ओरिजिनल पीसी सरकार जो सीनियर थे उनके सीनियर। हम छोटा था लेकिन हम इंस्पायर्ड हुआ था उससे। उसके बाद उसका जो लड़का है जो पीसी सरकार जूनियर, उसके साथ भी आफ्टर दैट आई एम इन एजुकेशन इन पियोर साइंस ग्रेजुएशन করেছি এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা ডিগ্রি করেছি। কিন্তু এই প্রফেশনটা কি অনেককে আনন্দ দেওয়া যায়, সবাইকে আনন্দ দেওয়া যায়, অল আর এন্টারটেন উইথ আওয়ার ম্যাজিক শো, যেটা অন্য কোনো আর্টে পাওয়া যাচ্ছে না। মানে একটা ছোট্ট বাচ্চাও এনজয় করছে, একটা বড় দাদু দিদিমা এনজয় করছে, সেই জন্য এটা আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করছেন, এইটা খুব ভালো লাগলো স্যার। আমি ভিতরে দেখছিলাম, কিন্তু স্যার এখন যে মিউজিশিয়ানের যে লেভেল আছে, যা এখন যা আমরা টিভিতে বা নর্মাল দেখি, ইন্টারন্যাশনাল লেভেলে যা মিউজিকটা দেখানো হয়, যেগুলো পিসি সরকারের সময় আমরা একটু দেখেছি শুনেছি, আমি তো নিজে দেখিনি কোনো দিন। তো সেই রকম স্ট্যান্ডার্ড এখন এরকম মিউজিশিয়ান খুব কম হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা যে ঘরানায় আছি ইন্ডিয়াতে, সেখানে এত এক্সপেন্সিভ শো করা মানে খুব মানে প্রবলেম হয়ে পড়ে। এবং আমি তো হ্যাঁ 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 এবং প্যারালাল যে অন্যান্য আর্টগুলো চলছে তার থেকে কিছুটা হয়তো আমরা পিছিয়ে পড়ছি, এটা ঠিকই আপনি যেটা বলছেন যে বিগ ইলিউশন। কিন্তু মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিদেশে কিন্তু এটার অনেক বেশি স্কোপ আছে এবং ওরা করতে পারে, কিন্তু আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা অতটা হাই নয়। এই জায়গা থেকে আমরা আটকে যাচ্ছি। সেই জন্যে অনেক জুনিয়র লেভেল, জুনিয়র মিনস নট ইন কোয়ালিটি, মানে জুনিয়র ম্যাজিশিয়ানরা এই ম্যাজিকটাকে প্রফেশন করছে এবং তারা বার্থডে পার্টি, পিকনিক পার্টি বা বিভিন্ন রকম এরকম অকেশনে খেলা করছে। এখানে বিগ স্টেজ ইলিউশন ওগুলো নিতে গেলে কয়েক লক্ষ মানে মানুষের ইনভলভমেন্ট দরকার, বড় বড় গাড়ি দরকার, অনেক বড় বড় সামান দরকার। হ্যাঁ, সেই জন্য আমরা এগুলো করছি এবং এগুলো এখন পারবেন যদি এরকম পাওয়া যায় তাহলে সেগুলো পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি নাকি এগুলো আমি নিজেও করেছি। আমি শুনেছি, আমি দেখিনি, স্যারকে নাকি এটা সন্দুকে বন্ধ করে জলে ফেলে দেওয়া হয়েছিল ওনাকে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে এসেছিলেন। এটা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা ইনফ্যাক্ট আমি নিজে স্টেজে করি, যেটা আমাকে বন্ধ করে দেয় হ্যান্ডক্রাফট দিয়ে থোলের মধ্যে ভরে, এবং অন স্টেজ অডিয়েন্স এসে হ্যান্ডক্রাফট করলো, তারপরে বাক্সের মধ্যে ভরে দিল, লক করে দিল, বাক্সের ভেতরে দিল। এবার দেখা গেলো যে উইদিন এ সেকেন্ড ম্যাজিশিয়ান ওখানটায় নেই, ওখানে ম্যাজিশিয়ান লেডি অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। এইরকম খেলা আমরা। আচ্ছা, এরকম তো নেই এখন আপনি আমাকে গুলি ছু করবেন না, আমি হারিয়ে তাহলে তো আমার ইন্টারভিউটা হবে না। তো লেটেস্ট আপনাকে একটা ম্যাজিক দেখাচ্ছি। ভয় পাচ্ছি আপনাকে। না না না, আমি একটা ম্যাজিক দেখাচ্ছি। সো দিস কালার দ্য রেড হ্যান্ডকারচিপ and my magic one, abracadabra, and watch closely. So 1 2 and 3 and changes to color. खूब भालो। देखिए सर, आपने अभी सामने मेरे आँख के सामने में ये काला से ऑरेंज हो गया है। हमको तो डर लग रहा है कहीं हमको ये नहीं गिली छू कर दे। सर थैंक यू, आपने अच्छा समय दिया। चल एक छोटा सा क्वेश्चन, कोई एकेडमी क्लासेस भी चलाते हैं क्या सर सिखाने के? হ্যাঁ হ্যাঁ, কোথায় এটা শেখানো হয়? এইগুলো এখন ইন্টারনেটের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারছেন। এক নম্বর, তা ইন্ডিভিজুয়ালি আমরাও শেখাই। মানে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে ইন্টারনেট মাধ্যমে আপনারা ম্যাজিক শেখান। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক স্যার। ভালো লাগলো এরকম জাদু দেখিয়ে। थैंक यू सर, थैंक यू सो मच। नमस्कार सर जी। नमस्कार आपको। सर हमने पहले ही कहा कि आज का जो प्रोग्राम है ये साल का आखिरी प्रोग्राम हम लोगों का, यहाँ सीनियर भी है और जूनियर भी है, दोनों ही है। ये वो है जिन्होंने हमारे भारतवर्ष को तैयार किया और एक वो है जो हमारे भारतवर्ष को तैयार करेंगे।
ये दोनों है, ये फ्यूचर है और ये प्रेजेंट है। सर बहुत बहुत मुबारकबाद, आपको ये अवार्ड दिया गया। अली साहब आप थोड़ा सा आज का जो प्रोग्राम था उसके बारे में थोड़ा सा संक्षिप्त से बताइए, कैसा लगा हमारा प्रोग्राम? প্রোগ্রাম তো খুবই ভালো হয়েছে, কারণ সোসাইটিকে এভাবে সম্মান দেওয়া মানে বিভিন্ন শ্রেণী থেকে উঠে আসছে যারা, সে সমাজসেবা হতে পারে, আইদার অর অ্যাক্টর্স অর সিঙ্গিং অর কুকস অর ম্যাজিশিয়ানস থেকে শুরু করে বাগার এভরিথিং, বিভিন্ন সেকশনে যারা আছে তাদেরকে যেভাবে সম্মানিত করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে, এর দ্বারা সোসাইটি বেশি বেশি করে তারা এনকারেজ হবে, বেশি ভালো হবে। এটা তো ভালো লাগলো আমাদের একদম। প্রোগ্রাম খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে প্রোগ্রামের দিন উদ্যোক্তা নাইম সাহেব, নাইম সাহেব তো দারুণ একটা উদ্যোগ নিয়েছে। এটা গত বছরও করেছিল, ইনভাইট ছিল, আসতে পারিনি, তো এবছর এসেছি। তো সত্যি আমি গত বছর যে আসতে পারিনি, আমরা এখন মনে হচ্ছে মিস করেছি। আচ্ছা মিস করেছি, আচ্ছা ঠিক ঠিক। এটা দারুণ হয়েছে। হ্যাঁ নাইম সাহেব স্যার প্লাস আমরাও মিডিয়া পার্টনার এজ এ একদম। হ্যাঁ, থ্যাংক ইউ অল মিডিয়া পার্টনার্স অ্যান্ড যুগ সংঘ অ্যান্ড আপনারা যারা একেজি আছে, তো হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ। এরকম প্রোগ্রাম বেশি বেশি করে হোক। হ্যাঁ, মানুষ বেশি বেশি করে কি হয়, একটা মানুষ যখন তার কাজের একটা রিটার্ন পায়, বেনিফিট, হ্যাঁ, তো সম্মানটা কিন্তু একটা বেনিফিট রিটার্ন, ঠিক আছে? কারণ ধরুন সোশ্যাল সার্ভিস যারা করছে তারা ইকোনমিক্যালি কোনো রিটার্নের আশা তো করে না, একটু ভালোবাসা সম্মান তো আশা করে। তো সেটা যদি হয়, হ্যাঁ, যে অ্যাক্টিং করছে জয় ভাই, ও তো মানুষের পাবলিকের কাছ থেকে কি টাকার থেকে সম্মানটা বেশি আশা করে, হ্যাঁ। তো এখন টাকা তো সে প্রডিউসার দেবে, সেটা তো আলাদা ব্যাপার আছে। তো সেই সম্মান যেটা পাচ্ছে, লোক যেটা ভালোবাসছে, সেটা যদি হয়, তো আর অ্যাক্টিংটা আরও বেশি বেশি করে ভালো করে করার একটা উৎসাহ হয়। মানুষের থেকে শুধু সম্মানই আশা করি না, এছাড়াও মানুষের থেকে ভালোবাসাটা, মানুষ আমার কাজকে দেখে যে সেটাকে প্রশংসা করবে, এইটাকে সবচেয়ে বেশি মানে আমার কাছে পাওনা আমার মনে হয় অভিনেতা হিসেবে, যে লোকে হল থেকে বেরোনোর সময় বলবে না এই ছেলেটা ভালো অভিনয় করেছে, এই ক্যারেক্টারে একে মানিয়েছে। তো এইটাই যে অভিনয়ের জগতে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার সবচেয়ে বড় পাওনা হয়তো এটাই। এবং যেটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আপনাকে, একদম। আচ্ছা ন্যাচারালি তুমি অনেক ছোট আমাদের থেকে, হ্যাঁ, আজকে যেটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, আমরা কি লেট করলাম তোমাকে অ্যাওয়ার্ড দিতে? আমি বলবো না, কারণ লেট করা না করা সেটা কখনোই ফ্যাক্টরে আসে না। সবসময় ফ্যাক্টরে আসে যে আমাকে মানে অ্যাজ অ্যান অ্যাক্টর, হ্যাঁ, আমাকে এখানে ইনভাইট করা, আমাকে এরকম জুলফিকার ভাই, এরকম আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন তাদের মাঝখানে আমাকে ইনভাইট করা, এটাই আমার জন্য সবার আগে বড় পাওনা। এইখানে এই অ্যাওয়ার্ডটা, এটা আমার জন্য একটা মোটিভেশন টু অ্যাক্ট ফার বেটার, টু ট্রাই মাই লেভেল বেস্ট ফর মাই নেক্সট মুভি। দায়িত্বটা বাড়িয়ে একদম। অ্যাওয়ার্ড দেওয়ার মানে হচ্ছে কি দায়িত্বটা, আমরা যে আজকে অ্যাওয়ার্ড দিলাম, তাহলে আমি তো এক্সপেক্ট করব কি তুমি ওখান থেকে গিয়ে আরও বড় বড় অ্যাওয়ার্ডটা পাও। একদমই ঠিক। আমি এটা স্টেজেও বলেছি, এখনও বলছি, আমার পরবর্তী ছবি পলাশ বৈরাগীর ঘর এবং চিরদিনই সেজে আমার যেটা শ্যুট শুরু হবে, আমি ওখানে আমার প্রাণ লড়িয়ে দেবো জাস্ট এই অ্যাওয়ার্ডটাকে মর্যাদা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।